আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 নাম্বার সেটটি। প্রথম প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম ভঙ্গিল পর্বত। আর পাম্পাস সমভূমি দেখা যায় হবে দক্ষিণ আমেরিকায়। তিনি আছে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর, সেটা হলো কলোরাডো। আর বদ্বীপ গঠিত হবে নিম্ন গতিতে। আর পাঁচে আছে মাটিতে বাতাস থাকে 25%। 6 আছে ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর। আর গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রভাবিত হ্রদটি হলো আলবার্ট। পরবর্তী প্রশ্ন, ড্রকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো অরেঞ্জ। 9 আছে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। আর ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে চমড়েচি নদীতে। চলে যাই 2 এর দাগে। এক দাগে আছে ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত হবে স্তূপ পর্বত। 2 আছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। 3 আছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে, দোয়াব। 4 আছে আগ্রা শহরটি কোন নদীর দুটির দোয়াব অঞ্চলে অবস্থিত, যমুনা এবং চম্বল। আর তাজমহল কোন শিলা দ্বারা গঠিত হবে, মার্বেল। 6 আছে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তবকল। আর সাহারার শুকনো নদীর খাদগুলির নাম কি? পরের প্রশ্ন, সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম লোহিত সাগর। আর ব্লু নীলের উৎপত্তি হচ্ছে কোন হ্রদ থেকে, ইথিওপিয়ার টানা হ্রদ। শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান অঞ্চলের নদীর প্রচুর খড়ি দেখা যায়। আর নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি বদ্বীপ। আর বেলেমাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। 3 এক ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখো। এরপরে আছে টিকা লেখো শাখা নদী। 3 দাগে আছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ। দেখে নাও এখান থেকে। 4 আছে বদ্বীপ। এরপর আছে নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন, এখান থেকে দেখে নাও। পরের প্রশ্ন, টিকা বেল্ট দেখো দেয়া রয়েছে বেল্টের অবস্থান, বৈশিষ্ট্য, উদ্ভিদ। পাঠ্য বই থেকেও লিখতে পারো। 4 চলে যায়, আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, গিরিখাত ক্যানিয়ন কাকে বলে, উদাহরণ দাও। এরপর আছে 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো যেগুলো কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে। যেমন দেখো, মিশরীয় নীলনদ, রোমান হচ্ছে টাইবার, সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে। 4 আছে মাটি সৃষ্টির ভূপ্রকৃতির জীবজগতের ভূমিকা। এখান থেকে দেখো ভূপ্রকৃতি। আর এই হলো জীবজগৎ, উদ্ভিদের প্রভাব আর প্রাণীর প্রভাব। পরের প্রশ্ন, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন। মিশরকে নীল নদের দান বলা হয় কেন। পাঠ্য বইয়ের 112 পেজে দেখে নেবে, আগেও দেখানো হয়েছে। এরপরে 5 একে আছে লাভা সমভূমি আর লোয়েন্স সমভূমি সম্পর্কে যা জানো লেখো। তো প্রথমেই দেখো এখানে লোয়েন্স সমভূমি সৃষ্টি কিভাবে হয়েছিল, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আর এর নিচে রয়েছে লাভা সমভূমি সৃষ্টির সংজ্ঞা, উৎপত্তি, আর এখানে বৈশিষ্ট্য রয়েছে। পরের প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো।
পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এরপর আছে বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে তা ব্যাখ্যা করো। তাহলে চলো 5 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।